হিন্দু চাষিরা যারা গরু চাষ করে তারাও দুশ্চিন্তায় আছে, আর যে মুসলিমরা কুরবানি দেবে তারাও কোনো দুশ্চিন্তায় আছে। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। একদিকে হিন্দু সম্প্রদায়ের আবেগ, অপরদিকে মুসলিম সম্প্রদায়ের আবেগ, তার মাঝখানে গোমাতা। আর এই বিষয়ে নতুন নিয়ম যেটা রাজ্য সরকার বলেছেন, সেটা নিয়ে বিভ্রান্তিতে এবং দুশ্চিন্তার মধ্যে রয়েছে মুসলিম সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায়। আজকে আমি এই বিষয়টা নিয়ে একদম ডিটেলস গ্রাউন্ড রিপোর্ট বলার চেষ্টা করব। আপনারা সকলে শুনবেন এবং সকলের কাছে বিষয়টা পাঠিয়ে দিবেন। আর আমি আশা করব রাজ্যের 294টা বিধায়ক তারাও বিষয়টা নিজের নিজের এলাকার তদন্ত করে দেখুক, দেখার পর সেই রিপোর্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দেওয়া হোক, তারপর একটা সঠিক সিদ্ধান্তে আসা যায়। নমস্কার, আদাব, সালাম, আমি নকিবুল সালাম, আপনারা দেখেন বাংলার আওয়াজ। এখন মোবাইল খুললেই গোমাতা, গোহত্যা, অপরদিকে কুরবানি, অপরদিকে রাজ্য সরকারের নতুন নিয়ম। ধন্দে আছে এসডিও, বিডিও, ওসি। তারা যে বৈঠকটা করছেন গ্রামের মানুষের সাথে, যেটা হয় কুরবানির আগে যে বৈঠকটা হয়, প্রশাসনিক বৈঠক, সেখানে এমন এমন কথা উঠে আসছে তারা কিন্তু উত্তর দিতে পারছেন না। কেন না, প্রথম বিষয় যেটা উঠে আসছে, রোজা মাসের পর অর্থাৎ আজ থেকে 1.5 মাস আগে থেকেই এই কুরবানির জন্য পশু কেনা শুরু হয়ে গেছে। কেউ ছাগল, কেউ গরু, কেউ মোষ, বিভিন্ন যেটা আছে মুসলিম ধর্মের নিয়ম অনুযায়ী তারা কিনে ফেলেছেন। 60 থেকে 70% কেন 80% মানুষ ক্রয় করে নিয়েছে পশু কুরবানি দেওয়ার জন্য। তারপরে হঠাৎ করে নতুন সরকার, আর সেই সরকারের নতুন নিয়ম, এবারে ধন্দে পড়ে গেছেন মুসলিম সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায়। আমি কেন হিন্দু সম্প্রদায়ের কথাটা বারবার বলছি, কেন এত সিরে মুসলিম সম্প্রদায় জড়িত নয়। এই গোপালন বেশিরভাগটাই করে হিন্দু সম্প্রদায়ের মানুষ। তারা 2-3 বছর ধরে একটা গরুকে লালন পালন করে এবং হৃষ্টপুষ্ট করে তোলে, আর এই কুরবানির সময় তারা হাটে নিয়ে যে চড়া দামে বিক্রি করে। এক একটা গরু 60,000, 70,000, 80,000, 1 লাখ পর্যন্ত দামে বিক্রি করে, এবং সেটা সেই গরিব মানুষ, সেটা তাদের বাড়ির কাজে, মেয়ের বিয়ের কাজে ব্যবহার করা হয়। এটাও কিন্তু আমি অনুরোধ করব প্রতিটি বিধানসভার বিধায়কদের তদন্ত করে দেখতে যে অ্যাকচুয়ালি ক্ষতি কাদের হচ্ছে, তাদেরও যেন ক্ষতি না হয়। সেই হিন্দু ভাইদের যারা চাষ করে, গো পালন করে, তাদের যেন ক্ষতি না হয়, সেই দিকটাও দেখতে হবে। অ্যাকচুয়ালি তারা গরুটা বিক্রি করতে যায় হাটে, আর সেটা কিনে মুসলিম সম্প্রদায়ের মানুষ কুরবানি দেওয়ার জন্য, কেউ কিনে চাষাবাদের জন্য, কেউ কিনে পশুর দুধ সেসবের জন্য। কিন্তু বিষয় হলো, যদি একটা ধর্মের আবেগে আঘাত লাগে তো মনে হয় এই জিনিসটা বন্ধ করে দেওয়াই উচিত, গোহত্যা বন্ধ করে দেওয়াই উচিত। কিন্তু যখনই এই ভাষাটা উঠে, তখনই বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, বিভিন্ন নিউজ চ্যানেল থেকে শুরু করে, বিভিন্ন ইলেকট্রনিক সংবাদ মাধ্যম থেকে শুরু করে কথা উঠে যায়। আর বিভিন্ন মানুষ কথা তুলে কি, যে ভারত সরকার বিদেশে কত কুইন্টাল কুইন্টাল এই গোমাংস সাপ্লাই করে, তাহলে সেটা কেন বন্ধ হচ্ছে? ভারতবর্ষে যেহেতু হিন্দু আবাদী 100 কোটি, তাদের আবেগকে সম্মান করা উচিত বলে আমি মনে করি। গোহত্যা একদম বন্ধ হয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু সেটার জন্য একটা বসে হিন্দু সম্প্রদায় যারা আছে, গো পালন করে, গরু চাষ করে, তারা বিক্রি করে, এবং যে মুসলিম সম্প্রদায় সেটা কিনে হত্যা করে, এই দুটো সম্প্রদায়ের মানুষেরই যেন কোনো ক্ষতি না হয়, সেটা দেখতে হবে। প্রথম দেখতে হবে যেসব হিন্দু ভাইরা গরু চাষ করে এই বিক্রি করার জন্য, একটা গরু যখন হেলে বলেন বা যেটা পুরুষ গরু বলেন, তাদেরকে ব্যবহার করা হয় লাঙলের কাজে, বিভিন্ন কাজে, এবং গাইগুলোকে ব্যবহার করা হয় বাছুর, দুধ, ঘি তৈরির জন্য। তাদের একটা নির্দিষ্ট বয়স আছে, সেই বয়সটার জন্যই হয়তো রাজ্য সরকার নিয়ম তৈরি করেছেন 14 বছর। কিন্তু যখনই 14 বছরের পর আপনি বলে দিচ্ছেন যে এবারে বিক্রি করতে পারবেন, ডাক্তার সার্টিফিকেট দিলে যে হ্যাঁ এবার বিক্রি করা যাবে, তখন তো আবারই প্রশ্ন উঠে যাচ্ছে যে তাহলে কি 14 বছরের পর গোহত্যা আর পাপ হবে না? তো আমার মনে হয় কোথাও না কোথাও একটা ধর্মের আবেগের দিকে লক্ষ্য দিয়ে নিয়ম বানানো হয়েছে। এটা আবেগের সাথে সাথে সেই হিন্দু সম্প্রদায়ের যে সকল মানুষ এই গো পালন করেই তাদের সংসার চলে, তাদের ছেলে মেয়েদের বিয়ে দেয়,
জমি জায়গা কিনে তাদের দিকটাও ভাবতে হবে, তারা আগামী দিনে কি করবে। যদি একদম গোহত্যা বন্ধ করে দেওয়া হয়, সেটা যদি নিয়ম আইন তৈরি হয়ে যায়, তাহলে পরে তারা কিন্তু ওই গোচাষ গরু চাষ করাটা বন্ধ করে দেবে, কারণ তারা অন্য কিছু ভাববে। তো সেই সব হিন্দু ভাইদের খুব অসুবিধার মধ্যে তারা আছে। তারা এখন হাটে গরু নিয়ে যাচ্ছে, মুসলিম সম্প্রদায়ের মানুষ বলছে, ভাই আপনি তো গরু বিক্রি করতে এসছেন, কিন্তু কেনার পরে আমরা কি করব, আমাদেরকে তো ফেঁসে যেতে হচ্ছে, তো আপনি আপনার গরু নিয়ে চলে যান। নিশ্চয়ই আপনারা সকলেই মোবাইলে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গার বিভিন্ন রকম স্টেটমেন্ট, বিভিন্ন ওই হিন্দু গরিব চাষি যারা গরু চাষ করে, যারা বিক্রি করতে যাচ্ছে, তাদের কি দুরবস্থা। তো সরকারের কাছে আরো অনুরোধ থাকবে, খুব তাড়াহুড়ো করে এই নিয়মটা লাগু না করে একটু চিন্তা ভাবনা করে লাগু করা হোক। আর মুসলিম সম্প্রদায়ের যে সামনে কুরবানি আছে, যেরকম ভাবে প্রথা চলে এসেছে, সেটা কমসে কম এই সময়টা পার করে দেওয়া হোক। এতে মনে হয় হিন্দু সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায় দুজনেরই ভালো হবে। কোনো সংবাদ মাধ্যম চাই না, কোনো ভালো বুদ্ধিমান মানুষ চাই না, বিবেকমান মানুষ চাই না, ভারতীয় নাগরিক চাই না যে হিন্দু আর মুসলিমদের মধ্যে বিভাজন তৈরি হোক গোহত্যাকে কেন্দ্র করে। এমন নিয়ম বানানো হোক, এমন আইন বানানো হোক আগামী দিনে, যেটা সারা ভারতবর্ষে লাগু হবে এবং সকলকে মানতে হবে। আর মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আবার এটা আবেদন থাকবে, আপনারা মনে মনে ভেবে নিন যে আগামী দিনে এই গরুর বিষয়টা একদম মন থেকে মুছে দিন, গরু খাওয়াটা বন্ধ করে দিন। খাবার জিনিস তো, না খেলে মরে যাবেন না। তবে তার আগে রাজ্য সরকারের এই বিষয়ে কড়া পদক্ষেপ এবং হিন্দু সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায় যারা গরু বিক্রি করে তাদের বিষয়টা ভাবতে হবে, আর যারা গরু কিনে হালাল করে তাদের বিষয়টা ভাবতে হবে। দুটো বিষয়কে ভেবে এমন একটা নিয়ম তৈরি করা হোক যাতে দুটো সম্প্রদায়ের মধ্যে বিভাজনও না হয়, আর দুটো সম্প্রদায়ের যেন কোনো আবেগেও না ধাক্কা লাগে। আগামী বছর থেকে মুসলিম সম্প্রদায়কে ভাবতে হবে, ছাগল, ভেড়া, মোষ, উট এইসব আপনারা টার্গেট করবেন, এগুলো কুরবানি দেবেন, যদি রাজ্য সরকার সঠিক নিয়ম তৈরি করেন। গোহত্যা পাপ হিন্দু ধর্মের মতে, তাদের আবেগকেও সম্মান দেওয়ার দায়িত্ব মুসলিম সম্প্রদায়ের মানুষ। আর এটা অনেকেই বলছেন যে হ্যাঁ হিন্দু ভাইদের আবেগে ধাক্কা লাগে, আমরাও বন্ধ করে দেবো এটা খাওয়া। কিন্তু হঠাৎ করে এই যে 70% মানুষ গরু কিনে নিয়েছেন হালাল করার জন্য, কুরবানি দেওয়ার জন্য, তারা কি করবে? তাদের জন্য তাহলে নিয়ম মানাতে হবে। সেই গরুগুলোকে সরকার কিনে নেবে, না যাদের কাছ থেকে কিনেছে তাদেরকে ফেরত দিয়ে দেবে, না তারা ছেড়ে দেবে? এটাও তো ভাববার বিষয় আছে। আর এই উত্তর এসডিও, বিডিও, ওসি যে প্রাসঙ্গিক বৈঠক করছে দিতে পারছে না, যে তারা এখন কি করবে। তো যেহেতু নতুন সরকার, পিছনের সরকার এক অন্য ছিল, তারা যেভাবে চালিয়ে এসেছে সেভাবে চলছিল। তো এই সিজন আর 10টা দিন বাকি আছে, এই 10টা দিন কেটে যাওয়ার পর 1 জুনের পর থেকে নতুন নিয়ম আনা হোক। আর সেই নতুন নিয়মে যেরকম নিয়ম রাজ্য সরকার বেঁধে দেবে, শুভেন্দু অধিকারী মহাশয় যেরকম নিয়মটা তৈরি করে দেবেন, সেই নিয়ম সকলকে মানা উচিত। আপনারা তদন্ত করে দেখবেন। আর 294টা বিধায়ক যিনি আছেন সেই এলাকার, আপনারাও তদন্ত করে রিপোর্টটা, সঠিক রিপোর্টটা শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে পৌঁছান। আমরা আশা করি শুভেন্দু অধিকারী মহাশয়ের সে ট্যালেন্ট আছে, এই বিষয়টার মধ্যে থেকে মধ্যখানে একটা রাস্তা উনি বার করতে পারবেন। এই যে সামনে 10টা দিন আছে, খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে গ্রামগঞ্জে কাটছে, সবাই দুশ্চিন্তায় আছে। হিন্দু চাষিরা যারা গরু চাষ করে তারাও দুশ্চিন্তায় আছে, আর যে মুসলিমরা কুরবানি দেবে তারাও দুশ্চিন্তায় আছে। সরকারের দায়িত্ব দুটো সম্প্রদায়েরই দুশ্চিন্তাও দূর করতে হবে এবং কারো ধর্মের আবেগে ধাক্কা না লাগে সেটাও দেখতে হবে। এবার কি করণীয়, আশা করি শুভেন্দু অধিকারী মহাশয় ভালো বিচক্ষণ মানুষ, উনি এটা চিন্তা ভাবনা করবেন আর প্রশাসনিক বৈঠক করে এর একটা ফাইনাল সিদ্ধান্তে আসবেন। দর্শক বন্ধুরা, আপনারা একদম খুব চিন্তা ভাবনা করে কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন অ্যাকচুয়ালি কি করা উচিত। শুধু একটা বললেই হবে না যে এটা বন্ধ হয়ে যায়, কিন্তু বন্ধ হওয়ার পরে ক্ষতিগ্রস্ত যারা হচ্ছে তাদের বিষয়টা, মুসলিমদের খাওয়ার ব্যাপার, তারা ক্ষতিগ্রস্ত কিছু হবে না। এর বদলে ভেড়া আছে, ছাগল আছে, মোষায় চলে যাবে। কিন্তু যারা বিক্রি করে, যারা চাষ করে, তারা কি করবে? সেই গরুটা তারা 14 বছর ঘরে রেখে কি করবে? এই বিষয়টা একটু আপনারা কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা দেখে থাকুন। আমি নকিল ইসলাম।